হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি পেপার এবং এসইসি পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। আর এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশান। এখানে প্রশ্নের সংখ্যা খুব কম থাকছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আমি বলে দেব। তাহলে সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের সিসি পেপারের সাজেশানটা আলোচনা করছি। দেখো, এখানে প্রশ্নের সংখ্যা আমি বেশি রাখলেও সেক্ষেত্রে তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে কিন্তু স্টার দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি। যেগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে সেই প্রশ্নগুলো তোমাদের আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি। তোমরা জানো যে সিসি পেপারে কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে 10 নম্বরের প্রশ্ন কটা থাকছে, দুটো থাকছে, অর্থাৎ 20 এখানে চলে গেল। এবারে তোমাদের থাকছে কি 20 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, অর্থাৎ 40 নম্বর এখানে চলে গেল, 60 নম্বর হলো। আর 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে, অর্থাৎ 15। টোটাল হচ্ছে 75 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এবারে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। আর এই একত্ববাদী তত্ত্বটাই কিন্তু অস্টিনের তত্ত্ব। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখানে স্টার দিইনি, তাও কিন্তু এটা গুরুত্ব আছে, এই প্রশ্নটার গুরুত্ব একটা আছে। তারপরে প্রশ্ন, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন আছে, গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ লেখো। নেক্সট আছে, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। তারপরে প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা লেখো। নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। পরের প্রশ্ন, অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা, আইনের উৎসগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতার অস্তিত্ব বর্তমানে কোনো এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট আছে, জাতি ও রাষ্ট্র বলতে কী বোঝো, এদের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। নেক্সট আছে, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। এবারে এক্সট্রা যে বড় প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া দরকার, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটা তোমরা আগেও পড়েছো, ক্লাস 12-এ তোমাদের এটা ছিল। তারপরে প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার সংজ্ঞা এবং স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো। নেক্সট আছে, সাম্যের সংজ্ঞা, সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো, এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, এখানে 5 নম্বরের প্রশ্ন আমি 10টা রেখেছি, ঠিক আছে। এই কটা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিও না। আর 5 নম্বরে তো শর্ট নোট লিখতে হবে, 100 ওয়ার্ডের মধ্যে তোমরা লিখবে, হাফ পেজের একটু বেশি হবে, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো, ক্ষমতা বলতে কী বোঝো। তারপরে দেখো, এখানে হচ্ছে কর্তৃত্ব, এটা হবে কর্তৃত্ব বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। জাতির ধারণা ব্যাখ্যা করো। রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। তারপরে আছে, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য। প্রতিরোধের অধিকার কী। পরে প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও। তারপরে আছে, অধিকারের শ্রেণীবিভাগ করো। এবারে এসএসসি পেপারে তোমাদের সাজেশনটা আলোচনা করব। তার আগে যেটা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। বা কেউ যদি পরীক্ষার সময় স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে এসএসসি পেপারের সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা এসএসসি পেপারের সাজেশনটা দেখে নাও। এসএসসি পেপারের প্রশ্নর প্যাটার্নটা একবার তোমাদের বলে নিই। এসএসসি পেপারের মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা 20 নম্বরের করে প্রশ্ন থাকবে, অর্থাৎ 20 নম্বরের দুটো প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন এসএসসি পেপার থেকে থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে 5টা। অর্থাৎ তোমরা জানো যে এসএসসি পেপারটা তোমাদের টোটাল
50 নম্বরের পরীক্ষা। 20 নম্বরের প্রশ্ন 2টো এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা। এই হচ্ছে তোমাদের প্রশ্নর প্যাটার্ন। এবারে তোমরা সাজেশানে লক্ষ্য করবে যে আমি এখানে 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, তারপরে এখানে দিয়েছি 20 নম্বরের প্রশ্ন দিয়েছি। কারণটা কি? কারণটা হচ্ছে যে তোমাদের এই যে প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন সেটা 15 + 5 এইভাবে ভেঙে আসতে পারে, 10 + 10 এইভাবে ভেঙে আসতে পারে, বিভিন্নভাবে ভেঙে আসতে পারে প্রশ্নগুলো, সেই কারণে এইভাবে তোমাদের দেওয়া। ঠিক আছে, দেখো 5 নম্বর এবং 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো তোমাদের আর কি মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো হচ্ছে স্টার মার্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্ন, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়, ইহা ছাড়া কখন তল্লাশি চলে। নেক্সট প্রশ্ন, ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে সাইবার অপরাধ কি, ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায়। পরের প্রশ্ন, জামিন কি, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। নেক্সট আছে দেখো, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, প্রমাণ, প্রমাণ কি, প্রমাণ সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পোটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো, তারপরে প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। এবারে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 1 নম্বর প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। নেক্সট আছে তথ্যের অধিকার কি, এক্ষেত্রে আপিল ও জরিমানা সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে যৌন হেনস্থা কি, মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে ভারতের দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী। পরে প্রশ্ন, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। যৌন হেনস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে লোক আদালতের গঠন কার্যাবলী। পরে প্রশ্ন, সাইবার অপরাধ, ইহার প্রকারভেদ, নিয়ন্ত্রণের উপায়। নেক্সট দেখো ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো এবং এর সমাধানে গৃহীত পদক্ষেপ। তারপরে প্রশ্ন, জনস্বার্থ মামলা কি, সাম্প্রতিক সংগঠিত এই মামলা সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। পরে প্রশ্ন, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। তারপরে প্রশ্ন, যে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, এফআইআর লেখার পদ্ধতি। এইগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো স্টার দেওয়া আছে। ঠিক আছে।